আমি বলছি যেখানে মুসলমানের উপরে অত্যাচার করছে, দারুণ কাজ করছে, তারা দামি কাজ করছে, আরো করুক, এটা হওয়া দরকার আছে। আমি দোয়া করি যে আরো মারুক আপনাদিকে। এ তো কোরআনের কথা, আমার বাপের কথা না। যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বল, তোমাকে লোকে লাত মারবে না, তাকে কাকে লাত মারবে? আমাদের মতো মৌলবীকে লাত মারবে না। তোমার জানা নাই, তুমি লাত খাবে, তুমি জুতো খাবে, তুমি লাঞ্ছিত হবে। আমাদের সমাজের অবস্থাটা কি জানে বলে দিই, এই আমি কালকের জলসাতেই বলেছি, পরশু বলেছি, কি মুসলমান অবুঝ। আপনার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, আমাদের মধ্যে নেই। যদি বলেন কেমন করে, আমরা তো সব হুজুররা এক স্টেজে জলসা করি, তুমি মারামারি করো। কথাটা বুঝতে পারেননি? আপনি মারামারি করবেন, আমরা এক স্টেজে জলসা করি, এক স্টেজে। চলুন, আমার পেছনে সে নামাজ পড়ছে, তার পেছনে আমি নামাজ পড়ছি, কিন্তু ফতোয়া তুমি দিচ্ছ। কষ্টটা তো ওইখানে। ওই ধরনেরই আমাদের মতো কিছু ভণ্ড হুজুর, কিছু মৌলবি সমাজকে গুমরা করে দিয়েছে। ওর পেছনে নামাজ পড়ি না, এর পেছনে নামাজ পড়া যাবে না, এর বয়ান শোনা যাবে না, অথচ আমরা এক স্টেজে বয়ান করছি। সে আমার সাথে বয়ান করছে, আমি তার সাথে বয়ান করছি। খুব ভালো করে বুঝবে, এই নেতারা, এমএলএ এমপিরা আপনাকে লড়াই লাগিয়ে দিয়েছে। তুমি এমএলএ লেগে মাথা পাঠাচ্ছ, তোমার ভাইকে মারছ, আর সে হারাম করে একসাথে বসে এক টেবিলে অ্যাসেম্বলিতে খাচ্ছে। লিখে নে, তোমার এমপি কে বলবে, এই কামার পুকুরের এমএলএ এমপি কে বলবে, মৌলবি শওকতের বেটা বলে গেছে, আমি আবার আসছি, যদি বাপের হিম্মত থাকে তো আমার সঙ্গে কথা বলতে বলবে। তোমার এমএলএ কে আমি বলে যাচ্ছি, তারা এক টেবিলে খায় আর তুমি মারামারি করো। তোমার গ্রামে যখন বোম নিয়ে দুটো দলে মারামারি হয়, তোমার এমএলএ আসে না কেন? তুই এসে প্রথম বোমটা তুই চালা। চালাবে না, তুই সালারা মরগা, আমি ঠিক জায়গায় আছি। তোমার এমপি, আরে কষ্ট তো ওই জায়গায়। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ভোটের সময় এমপি কে দেখে এলেন প্রচার করতে, তারপরে একবারও এখনো দেখেছেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে রাখেন। এখনো পর্যন্ত আপনার এমপি কে আপনি দেখতে পান নাই। আমিও আমার এলাকার, আমার বর্ধমানের এমপি কে এখনো দেখতে পাই নাই। আমি তো মনে মনে করি লোকটা মারা গেল নাকি। কে? আমার বর্ধমানের এমপির নাম হচ্ছে কি, আলু আলিয়া না আলু না কি পেঁয়াজ বটে, নামটাও মনে নাই। মনে থাকবে কি করে, দেখাই করে না তো। আলু আলিয়া, কি বুঝলেন? সে মনে হয় মারা গেছে, না না বেঁচে আছে আমি জানিও না। আপনাদের এলাকার কেউ কি জিজ্ঞেস করেন, সে বলবে চিনি না, কিন্তু ভোটের সময় চিনতে পায়। হারামখোর কোথায় ঢুকে গেলিবে। আপনারা দেখেছেন, সাপ দেখেছেন? সাপ শীতকালে সাপ বের হয়, কথা বলে না। শীতকালে সাপ ঢুকে পড়ে, বেরোই কখন? হাওয়া খেতে। গ্রীষ্মের সময় এই সময় বের হবে, খুব সাবধানে থাকবেন, কামড়ি দিবে। তো মালকোটা ভোটের সময় বার হয়, বাকি টাইম গর্তে ঢুকে যায়। জিতে গেছে আমার ভাই। তারা এক টেবিলে খায় অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে গিয়ে, আর এই হারামখোর গুলো আপনাকে মারামারি লাগায়। ওই ধরনের আমাদের মতো, আমার মতো কিছু সুবিধাবাদী মৌলবি আছে, তারা আপনাকে ফতোয়া দিয়ে যায়, এই মৌলবির বয়ান শুনবি না, এর পেছনে নামাজ পড়বি না, এর সঙ্গে মুলাকাত করবি না। বড় কষ্ট লাগে কি জানেন? মুর্শিদাবাদের একটা বক্তা আমাদেরকে বাপ বেটাকে গালি দিয়েছে, এমন কি বলেছে, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। অথচ সেই মৌলবি ক্যানিং থেকে আমার গাড়িতে চেপে আসছে, তার বইয়ের তালাক পড়েনি। কষ্ট এটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরে শুনেলেন, আমি তো আপনাদেরকে একটা বাস্তব কথা বলছি। দেখুন, আমার কাছে বিশেষ করে আমি সব হুজুরদের সাথে জলসা করি। কালকে আমি বলেছি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছেন। তার জীবনীটা
দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনীর ওসিয়তনামার একটা অংশ যদি মানুষ আমল করে, তার দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব। কিন্তু কোনো কিচ্ছু নাই। আপনি দেখুন ওসিয়তনামায় লেখা আছে যে কিয়াম করা মুস্তাহদান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। কে লিখেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তিনার আওলাদ এখন যারা হুজুররা আছেন তিনারাও বলছেন কোনো অসুবিধা নেই। আমি খুশি কি শুনেলেন? আমি সেদিনে কোলাঘাটে ছিলাম। কোলাঘাটে আমাকে ডেট পাইনি, আমি বললাম ভাই সময় দিতে পারবো না, আমার বর্ধমানে জলসা শেষ হবে রাত 12টায়। আমাকে বললো হুজুর আপনাকে আসতেই হবে, আপনি ফজরের পরে 1.5 ঘন্টা বয়ান করবেন। আমি বললাম তাহলে আছি। তো আমি সেখানে গেলাম। বয়ান করছিলেন আপনার হযরত মোল্লা আলী আসগর হুজুর মেদিনীপুরের, উনি বয়ান করছিলেন, খুব ভালো কথা বলছিলেন। উনি এলান করলেন আমার পরে ফজরের নামাজ হবে, তারপরে বর্ধমানের মোল্লা শওকত আলী সাহেবের ছেলে ইয়াসিন, মোল্লা ইয়াসিন আছে, উনার কথা হবে, আপনারা কেউ চলে যাবেন না। উনি এলান করলেন, কত ভদ্র ভাষায় আমার নাম নিলেন। আমি ফজরের নামাজের ইমামতি করলাম, তিনি আমার পেছনে নামাজ পড়লেন। কথা কি বুঝতে পারলেন? আমার আর উনার মধ্যে সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে। কথাটা বুঝাতে পারলাম আমি? ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো। গাছের ডালে যদি লেখা থাকে যে তোমার পাশে যদি কেউ বিপদে পড়ে তার উপকার করো, তার পাশে দাঁড়াও, এই কথাটা খারাপ কথা না ভালো কথা? বাবা ভালো কথা। এটা যদি কোনো একটা শিক্ষিত মাস্টার বলে তাও সেটাকে গ্রহণ কর। কেন? ভালো কথা বলেছে, এটা দামি কথা বলেছে। আমরা স্কুলে মাস্টারের কাছে শুধু ওই বাংলা, ভূগোল, ইংরেজি শিখিনি, তিনারা কিছু আদর্শ আমাদেরকে দিয়েছে না দেয়নি? পড়ানো হয়ে গেলে দেখবেন মাস্টাররা অনেক কিছু গল্প বলতো, এই বাবু এটা করতে নাই, এটা করতে হয়, আমরা শুনতাম। মাদ্রাসায় আমরা ক্লাস করার পরে কিতাব শেষ হয়ে গেলে পড়ানো, প্রত্যেকটা শিক্ষক 10 মিনিট 15 মিনিট বাচ্চাদেরকে নসিহত করে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এই যে উপদেশ নসিহত অবশ্যই প্রয়োজন আছে। কে করছে দেখো না, ভালো কথা বললে সেটাকে গ্রহণ কর আমার ভাই। ওই জন্যে আমি অনুরোধ করে যাব, সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ সব কিছু উড়িয়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় হন, প্রিয় বান্দা হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ, তার কারণ কয়েকটা, এদের কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই। আপনার মধ্যে যদি এডুকেশন থাকতো, শিক্ষা থাকতো, আজকে এতগুলো মানুষ বসে আছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মানুষের মধ্যে 80% লোক কি, 80% লোক কোরআন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন জানে না। দ্বীনি ইলম হাসিল করা ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। কি কি ইলম বললাম? দ্বীনি। অনেকজন দেখবেন গুমরাহিরা কি বলে, ইলম হাসিল করা ফরজ। ইলম মানে জানো? জ্ঞান। কিসের জ্ঞান? গাড়ি চালানো একটা জ্ঞান, ডাক্তারি শিখা একটা জ্ঞান, ভ্যান চালানো একটা জ্ঞান, মাইক চালানো একটা জ্ঞান। কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করেছো না। শুধু ইলম নয়, হাদিসে যেটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে হোক, তোমাকে ইলম হাসিল করতে হবে অতটুকু, যতটুকু করলে তুমি হারাম হালাল বেঁচে চলতে পারবে। আজকে মুসলমানের মধ্যে অতটুকু ইলম না থাকার কারণে মুসলমান সুদটাকে হালাল ভেবে নিয়েছে, গাঁজাকে হালাল ভাবছে, লটারিকে হালাল ভাবছে, জুয়া খেলাকে হালাল ভাবছে। হারাম কাজকে আপনি হালাল ভেবে নিয়েছেন। কেন? আপনার কাছে দ্বীনি ইলম নাই, না কোরআনের ইলম আছে, না হারাম হালালের ইলম আছে।
আপনি হাসিল করেননি, অথচ প্রয়োজন ছিল আপনার। আপনি প্রয়োজন যদি বলেন কোথায় শিখব, এখন বাংলা কিতাব বেরিয়েছে না বেরাইনি, কথা বলে হাজারো কোরআন হাদিসের মাসলা মাসাইলের কিতাব বেরিয়ে গেছে, যেগুলো আপনি পাবেন। কোরআনে বাংলা তাফসীর বেরিয়ে গেছে, যে কোনো মাসলার কিতাবের বাংলা বেরিয়ে গেছে। আপনি লেন, সেগুলো পড়ুন আর নিজের জীবন গড়ুন। বড় বড় আলেমের লেখা ভালো বই, সেগুলোকে লেন, নিয়ে আপনারা, আমার গাড়িতে একটা বই রাখা আছে। সেদিনে আমি হোটেল নবান্নে দাঁড়িয়েছিলাম ফজরের পরে জলসা করে আসার সময় চা খাবার জন্যে। তো একজন ভালো লেখক হিন্দুদের, তিনি একটা বই দিলেন, শুধু মুসলমানের জন্য লিখেছেন বইটা। এত মারাত্মক কথা লিখেছেন, এই জাতি পিছিয়ে কেন, মুসলিমরা পেছুলো কি করে? অথচ যদি ইসলাম নয়, পৃথিবীর ইতিহাস খুলেন, পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। এটা অনেকে জানে না। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আজও ভারতের কোর্টগুলোই চলে যান, আদালত যে শব্দটা আছে ওটা ফার্সি শব্দ। এই বিচার ব্যবস্থা এনেছে পৃথিবীর বুকে মুসলিম সাম্রাজ্যরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না। আদালত শব্দ ফার্সি শব্দ, পারস্য দেশের রাজাদের কাছ থেকে এই শব্দ এসছে। তারাই ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা চালু করেছেন। পৃথিবীর বুকে প্রথম আইন কানুন আর বিচার ব্যবস্থা শুরু করেছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে পৃথিবীর মানুষ বিচার আচার জানতো না, বিচার ব্যবস্থা জানতো না। এরা এনে দেখিয়েছে, আল্লাহর নবী সাহাবীরা দিয়েছেন, তাবিনরা এনেছে, তাবিনরা এনেছে। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ প্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন, নবীজির কাছে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। মানুষের অজানা কথা, মানুষ যেটা জানতো না সেটা দিয়েছি। আপনি দেখুন, আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পাঠালেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই বিকট আওয়াজ, এই সাংঘাতিক আওয়াজ কিসের আওয়াজ? খটখট শব্দটা কিসের শব্দ? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। হে নবী, তুমি সেদিনে দেখতে পাবে একটা গাছের ডালে 20টা যদি পাখি বসে থাকে, একটা ঢিল মারলে পাখিগুলো এলোমেলো করে উড়ে যায় না? যে যেদিকে পারে উড়ে যায়। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি যেদিনে সংগঠিত করে দেব কিয়ামতকে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। বিক্ষিপ্ত পতঙ্গ, তাফসীরে এটাই ব্যবহার করা হয়েছে যে পাখিরা যেমন বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় পাথর মারলে, মানুষ ওইভাবে আল্লাহর ভয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে দেবে। আমার ভাই, ওই জন্যে সবাই নিয়ত করেলেন, আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষার বুনিয়াদ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক ছিল না। এটা যদি কেউ বলে, আপনাদের অনেকের মনে মনে হবে এ মূর্খ মৌলবি, কিছুই জানে না, নবী কি অশিক্ষিত ছিল? না, নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সায়েন্টিস্ট নবী, নবীজি ছিলেন দার্শনিক, নবীজি ছিলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমার ভাই, দুনিয়াতে নবীজি শিক্ষা গ্রহণ করেন নি।
যদি এর পেছনে কি আছে, আমার আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে। লজিকটা কি শুনেলে আমি যতই ফুটানি করি আমি আপনাদের সামনে, এখনই যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে জানেন? আরে ইয়াসিন তো আমার ছাত্র, বলবে না? বলবে না? ইয়াসিন আমার ছাত্র। আমি আমার শিক্ষকের কাছে ছোট। কার কাছে ছোট? শিক্ষকের কাছে ছোট। কিন্তু শুনেলেন, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে বলতো মোহাম্মদ আমার কাছে পড়েছে, নবীজিকে ছোট করা হতো। শুধু আল্লাহর হাবিব নয়, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকলের শিক্ষা গুরু হচ্ছে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কুদরতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ কি বলেছেন কোরআনে? রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ। যে সমস্ত মুসলমান ভাই ভাবেন যে আল্লাহর নবী শুধু মুসলমানদের না, গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে এই মুহূর্তে সকলের জন্য আল্লাহর রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছিলেন। সকলের উচিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে নেওয়া। এটা পৃথিবীর মানুষের, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলের উচিত সব ত্যাগ করে আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল এবং পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা নবীজিকে ইমামুল আম্বিয়া করলেন, সমস্ত নবীদের ইমাম। কেউ বলতে পারবেন নবীজি যখন বেঁচে ছিলেন তখন কোন নবী কি ছিল? কথা বলেন না। তাহলে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। কি করে ইমাম হলেন নবীদের? জীবনে দুনিয়াতে কোনোদিন নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছে? কথা বলেন না। এটাই তো জানা নেই। অবশ্যই পড়েছে। যখন বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ইতিহাসই জানা নেই। প্রত্যেকটা নবী একসঙ্গে নবীজির পেছনে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপর কোরআন খুলুন, বলবেন এই তথ্য তো আমাদের জানা নেই। ঠিক কি না? জানা আছে কারো? অনেকের জানা নেই। কেউ কেউ হয়তো জানেন, ফুলটা জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আমি আমার রাসূলকে মেরাজের রাত্রিতে বিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদাস, যেটা ছিল মুসলমানদের প্রথম কাবা। প্রথম কাবা কোনটা? মসজিদে আকসা। এটা ছিল প্রথম কাবা, যেটা দখল করতে চাইছে ইসরাইল, যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় সিজদায় ছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আজ থেকে কাবা হচ্ছে মসজিদে হারাম। প্রথম কাবা এটাই। মেরাজের রাত্রিতে যখন নবীজিকে বাইতুল মাকদাসে আনা হলো, নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং পৃথিবীর সমস্ত নবী নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোর সরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী, যার কারণে নবীজিকে লাকাব দেয়া হয়েছে ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের ইমাম নবীজি ইমামতি করেছেন। এর দলিল হচ্ছে মেরাজের রাত্রি তিনি ছিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ তাআলা এরকম নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষার বুনিয়াদ রাখলেন নবীজির দ্বারা, পৃথিবীর মানুষের দ্বারা শিক্ষার বুনিয়াদ। আজকে মুসলমান পেছুলো কি করে? তার কারণ একটাই বলে দিই, পেছ হওয়ার কারণ একটাই। যখন এরা দিন থেকে সরতে লাগলো, কোরআন থেকে সরে গেল, আল্লাহর আদর্শ থেকে সরে গেল। আজকে আপনারা যারা মনে করছেন একটা ডাক্তার মুসলমান ঘরের ছেলে,
সে শিক্ষিত, সে জ্ঞানী। তখন জ্ঞানী যদি তার মধ্যে নামাজ রোজা দিনদারি থাকে, তাকওয়া থাকে, পরেজগারি থাকে, তখন সেই ডাক্তারটা জ্ঞানী। যদি মুসলমানের ছেলে হয়ে সালামের উত্তর না দেয়, দিন যদি তার মধ্যে না থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে বালহুম আদাল, একটা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আমি বলছি, যেখানে মুসলমানের উপরে অত্যাচার করছে, দারুণ কাজ করছে, তারা দামি কাজ করছে, আরো করুক, এটা হওয়া দরকার আছে। আমি দোয়া করি যে আরো মারুক আপনাদিকে। এ তো কোরআনের কথা, আমার বাপের কথা না। যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বল, তোমাকে লোকে লাত মারবে না, তাকে কাকে লাত মারবে? আমাদের মতো মৌলবীকে লাত মারবে না। তোমার জানা নাই, তুমি লাত খাবে, তুমি জুতো খাবে, তুমি লাঞ্ছিত হবে। আমাদের সমাজের অবস্থাটা কি জানে বলে দিই। এই আমি কালকের জলসাতেই বলেছি, পরশু বলেছি, কি মুসলমান অবুঝ। আপনার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, আমাদের মধ্যে নেই। যদি বলেন কেমন করে, আমরা তো সব হুজুররা এক স্টেজে জলসা করি, তুমি মারামারি করো। কথাটা বুঝতে পারেননি? আপনি মারামারি করবেন, আমরা এক স্টেজে জলসা করি, এক স্টেজে। চলুন, আমার পেছনে সে নামাজ পড়ছে, তার পেছনে আমি নামাজ পড়ছি, কিন্তু ফতোয়া তুমি দিচ্ছ। কষ্টটা তো ওইখানে। ওই ধরনেরই আমাদের মতো কিছু ভণ্ড হুজুর, কিছু মৌলবি সমাজকে গুমরা করে দিয়েছে। ওর পেছনে নামাজ পড়ি না, এর পেছনে নামাজ পড়া যাবে না, এর বয়ান শোনা যাবে না, অথচ আমরা এক স্টেজে বয়ান করছি। সে আমার সাথে বয়ান করছে, আমি তার সাথে বয়ান করছি। খুব ভালো করে বুঝবে, এই নেতারা, এমএলএ এমপিরা আপনাকে লড়াই লাগিয়ে দিয়েছে। তুমি এমএলএ এর লেগে মাথা পাঠাচ্ছ, তোমার ভাইকে মারছ, আর সে হারাম করে একসাথে বসে এক টেবিলে অ্যাসেম্বলিতে খাচ্ছে। লিখে নেন, তোমার এমপি কে বলবে, এই কামার পুকুরের এমএলএ এমপি কে বলবে, মৌলবি শওকতের বেটা বলে গেছে। আমি আবার আসছি, যদি বাপের হিম্মত থাকে তো আমার সঙ্গে কথা বলতে বলবে তোমার এমএলএ কে। আমি বলে যাচ্ছি, তারা এক টেবিলে খায় আর তুমি মারামারি করো। তোমার গ্রামে যখন বোম নিয়ে দুটো দলে মারামারি হয়, তোমার এমএলএ আসে না কেন? তুই এসে প্রথম বোমটা তুই চালা। চালাবে না, তুই সালারা মরগা, আমি ঠিক জায়গায় আছি। তোমার এমপি, আরে কষ্ট তো ওই জায়গায়। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ভোটের সময় এমপি কে দেখে এলেন প্রচার করতে, তারপরে একবারও এখনো দেখেছেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে রাখেন। এখনো পর্যন্ত আপনার এমপি কে আপনি দেখতে পান নাই। আমিও আমার এলাকার, আমার বর্ধমানের এমপি কে এখনো দেখতে পাই নাই। আমি তো মনে মনে করি লোকটা মারা গেল নাকি। কে? আমার বর্ধমানের এমপির নাম হচ্ছে কি, আলু আলিয়া না আলু না কি পেঁয়াজ বটে, নামটাও মনে নাই। মনে থাকবে কি করে, দেখাই করে না তো। আলু আলিয়া, কি বুঝলেন? সে মনে হয় মারা গেছে, না না বেঁচে আছে, আমি জানিও না। আপনাদের এলাকার কেউ কি জিজ্ঞেস করেন, সে বলবে চিনি না, কিন্তু ভোটের সময় চিনতে পায়। হারামখোর কোথায় ঢুকে গেলিবে। আপনারা দেখেছেন, সাপ দেখেছেন? সাপ শীতকালে সাপ বের হয়, কথা বলে না। শীতকালে সাপ ঢুকে পড়ে, বেরোই কখন? হাওয়া খেতে। গ্রীষ্মের সময় এই সময় বের হবে, খুব সাবধানে থাকবেন, কামড়ি দিবে। তো মাল কটা ভোটের সময় বার হয়, বাকি টাইম গর্তে ঢুকে যায়। জিতে গেছে আমার ভাই। তারা এক টেবিলে খায় অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে গিয়ে, আর এই হারামখোর গুলো আপনাকে মারামারি লাগায়। ওই ধরনের আমার মতো কিছু সুবিধাবাদী মৌলবি আছে, তারা আপনাকে ফতোয়া দিয়ে যায়, এই মৌলবির বয়ান শুনবি না, এর পেছনে নামাজ পড়বি না, এর সঙ্গে মুলাকাত করবি না। বড় কষ্ট লাগে কি জানে, মুর্শিদাবাদের একটা বক্তা আমাদেরকে বাপ বেটাকে গালি দিয়েছে, এমন কি বলেছে, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। অথচ সেই মৌলবি ক্যানিং থেকে আমার গাড়িতে চেপে আসছে, তার বইয়ের তালাক পড়েনি। কষ্ট এটাই,
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরে শুনেলেন, আমি তো আপনাদেরকে একটা বাস্তব কথা বলছি। দেখুন, আমার কাছে বিশেষ করে আমি সব হুজুরদের সাথে জলসা করি। কালকে আমি বলেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছেন। তার জীবনীটা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের জীবনীর ওসিয়তনামার একটা অংশ যদি মানুষ আমল করে, তার দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব। কিন্তু কোনো কিচ্ছু নাই। আপনি দেখুন, ওসিয়তনামায় লেখা আছে যে কিয়াম করা মুস্তাহাদান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। কে লিখেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ। তিনার আওলাদ এখন যারা হুজুররা আছেন তিনারাও বলছেন কোনো অসুবিধা নেই। আমি খুশি কি শুনেলে, আমি সেদিনে কোলাঘাটে ছিলাম। কোলাঘাটে আমাকে ডেট পাইনি, আমি বললাম ভাই সময় দিতে পারবো না, আমার বর্ধমানে জলসা শেষ হবে রাত 12টায়। আমাকে বললো হুজুর আপনাকে আসতেই হবে, আপনি ফজরের পরে 1.5 ঘন্টা বয়ান করবেন। আমি বললাম তাহলে আছি। তো আমি সেখানে গেলাম। বয়ান করছিলেন আপনার হযরত মাওলানা আলী আসগর হুজুর মেদিনীপুরের, উনি বয়ান করছিলেন, খুব ভালো কথা বলছিলেন। উনি এলান করলেন আমার পরে ফজরের নামাজ হবে, তারপরে বর্ধমানের মাওলানা শওকত আলী সাহেবের ছেলে ইয়াসিন, মাওলানা ইয়াসিন আছে, উনার কথা হবে, আপনারা কেউ চলে যাবেন না। উনি এলান করলেন, কত ভদ্র ভাষায় আমার নাম নিলেন। আমি ফজরের নামাজের ইমামতি করলাম, তিনি আমার পেছনে নামাজ পড়লেন। কথা কি বুঝতে পারলেন? আমার আর উনার মধ্যে সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে। কথাটা বুঝাতে পারলাম আমি? ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো। গাছের ডালে যদি লেখা থাকে যে তোমার পাশে যদি কেউ বিপদে পড়ে তার উপকার করো, তার পাশে দাঁড়াও, এই কথাটা খারাপ কথা না ভালো কথা বাবা? ভালো কথা। এটা যদি কোনো একটা শিক্ষিত মাস্টার বলে তাও সেটাকে গ্রহণ করে। কেন? ভালো কথা বলেছে, এটা দামি কথা বলেছে। আমরা স্কুলে মাস্টারের কাছে শুধু ওই বাংলা, ভূগোল, ইংরেজি শিখিনি, তিনারা কিছু আদর্শ আমাদেরকে দিয়েছে না দেয়নি? পড়ানো হয়ে গেলে দেখবেন মাস্টাররা অনেক কিছু গল্প বলতো, এই বাবু এটা করতে নাই, এটা করতে হয়, আমরা শুনতাম। মাদ্রাসায় আমরা ক্লাস করার পরে কিতাব শেষ হয়ে গেলে পড়ানো, প্রত্যেকটা শিক্ষক 10 মিনিট 15 মিনিট বাচ্চাদেরকে নসিহত করে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এই যে উপদেশ নসিহত অবশ্যই প্রয়োজন আছে। কে করছে দেখো না, ভালো কথা বললে সেটাকে গ্রহণ করো আমার ভাই। ওই জন্যে আমি অনুরোধ করে যাব, সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ সব কিছু উড়িয়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় হন, প্রিয় বান্দা হন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ, তার কারণ কয়েকটা। এদের কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই। আপনার মধ্যে যদি এডুকেশন থাকতো, শিক্ষা থাকতো, আজকে এতগুলো মানুষ বসে আছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এতগুলো মানুষের মধ্যে 80% লোক কি, 80% লোক কোরআন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন জানে না। দ্বীনি ইলম হাসিল করা ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। কি ইলম বললাম? দ্বীনি। অনেকজন দেখবেন গুমরাহিরা কি বলে, ইলম হাসিল করা ফরজ। ইলম মানে জানো? জ্ঞান। কিসের জ্ঞান? গাড়ি চালানো একটা জ্ঞান, ডাক্তারি শিখা একটা জ্ঞান, ভ্যান চালানো একটা জ্ঞান, মাইক চালানো একটা জ্ঞান। কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করেছো না। শুধু ইলম নয়, হাদিসে যেটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে হোক, তোমাকে ইলম হাসিল করতে হবে অতটুকু, যতটুকু করলে তুমি হারাম হালাল বেঁচে চলতে পারবে। আজকে মুসলমানের মধ্যে অতটুকু ইলম না থাকার কারণে
মুসলমান সুদটাকে হালাল ভেবে নিয়েছে, গাঁজাকে হালাল ভাবছে, লটারিকে হালাল ভাবছে, জুয়া খেলাকে হালাল ভাবছে। হারাম কাজকে আপনি হালাল ভেবে নিয়েছেন। কেন? আপনার কাছে দ্বীনি ইলম নাই, না কোরআনের ইলম আছে, না হারাম হালালের ইলম আছে। আপনি হাসিল করেননি, অথচ প্রয়োজন ছিল আপনার। আপনি প্রয়োজন যদি বলেন কোথায় শিখব, এখন বাংলা কিতাব বেরিয়েছে না বেরাই না? কথা বলে হাজারো কোরআন হাদিসের মাসলা মাসাইলের কিতাব বেরিয়ে গেছে, যেগুলো আপনি পাবেন। কোরআনে বাংলা তফসির বেরিয়ে গেছে, যে কোনো মাসলার কিতাবের বাংলা বেরিয়ে গেছে। আপনি লেন, সেগুলো পড়ুন আর নিজের জীবন গড়ুন। বড় বড় আলেমের লেখা ভালো বই, সেগুলোকে লেন। নিয়ে আপনারা, আমার গাড়িতে একটা বই রাখা আছে। সেদিনে আমি হোটেল নবান্নে দাঁড়িয়েছিলাম ফজরের পরে জলসা করে আসার সময় চা খাবার জন্যে। তো একজন ভালো লেখক হিন্দুদের, তিনি একটা বই দিলেন, শুধু মুসলমানের জন্য লিখেছেন বইটা। এত মারাত্মক কথা লিখেছেন, এই জাতি পিছিয়ে কেন, মুসলিমরা পেছুলো কি করে? অথচ যদি ইসলাম নয়, পৃথিবীর ইতিহাস খুলেন, পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। এটা অনেকে জানে না। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আজও ভারতের কোর্টগুলোই চলে যান, আদালত যে শব্দটা আছে ওটা ফার্সি শব্দ। এই বিচার ব্যবস্থা এনেছে পৃথিবীর বুকে মুসলিম সাম্রাজ্যরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে জানে না। আদালত শব্দ ফার্সি শব্দ, পারস্য দেশের রাজাদের কাছ থেকে এই শব্দ এসছে। তারাই ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা চালু করেছেন। পৃথিবীর বুকে প্রথম আইন কানুন আর বিচার ব্যবস্থা শুরু করেছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে পৃথিবীর মানুষ বিচার আচার জানতো না, বিচার ব্যবস্থা জানতো না। এরা এনে দেখিয়েছে, আল্লাহর নবী সাহাবীরা দিয়েছেন, তাবিনরা এনেছেন, তাবিনরা এনেছেন। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ প্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন, নবীজির কাছে পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের অজানা কথাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। মানুষের অজানা কথা, মানুষ যেটা জানতো না সেটা দিয়েছি। আপনি দেখুন, আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পাঠালেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই বিকট আওয়াজ, এই সাংঘাতিক আওয়াজ কিসের আওয়াজ? খটখট শব্দটা কিসের শব্দ? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। হে নবী, তুমি সেদিনে দেখতে পাবে একটা গাছের ডালে 20টা যদি পাখি বসে থাকে, একটা ঢিল মারলে পাখিগুলো এলোমেলো করে উড়ে যায় না? যে যেদিকে পারে উড়ে যায়। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি যেদিনে সংগঠিত করে দেব কিয়ামতকে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। বিক্ষিপ্ত পতঙ্গ, তাফসীরে এটাই ব্যবহার করা হয়েছে যে পাখিরা যেমন বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় পাথর মারলে, মানুষ ওইভাবে আল্লাহর ভয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে দেবে। আমার ভাই, ওই জন্য সবাই নিয়ত করেলেন, আজ থেকে সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষার বুনিয়াদ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। দুনিয়াতে নবীজির কোনো শিক্ষক ছিল না। এটা যদি কেউ বলে, আপনাদের অনেকের মনে মনে হবে এ মূর্খ মৌলবি, কিছুই জানে না, নবী কি অশিক্ষিত ছিল না?
নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সায়েন্টিস্ট নবী, নবীজি ছিলেন দার্শনিক, নবীজি ছিলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমার ভাই, দুনিয়াতে নবীজি শিক্ষা গ্রহণ করেন নি। যদি এর পেছনে কি আছে, আমার আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে। লজিকটা কি শুনেলেন? আমি যতই ফুটানি করি আমি আপনাদের সামনে, এখনই যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে জানেন? আরে ইয়াসিন তো আমার ছাত্র, বলবে না? বলবে না? ইয়াসিন আমার ছাত্র। আমি আমার শিক্ষকের কাছে ছোট। কার কাছে ছোট? শিক্ষকের কাছে ছোট। কিন্তু শুনিলেন, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে বলতো মোহাম্মদ আমার কাছে পড়েছে, নবীজিকে ছোট করা হতো। শুধু আল্লাহর হাবিব নয়, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকলের শিক্ষা গুরু হচ্ছে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কুদরতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ কি বলেছেন কোরআনে? রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ। যে সমস্ত মুসলমান ভাই ভাবেন যে আল্লাহর নবী শুধু মুসলমানদের না, গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে এই মুহূর্তে সকলের জন্য আল্লাহ রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছিলেন। সকলের উচিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে নেওয়া। এটা পৃথিবীর মানুষের, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলের উচিত সব ত্যাগ করে আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুল এবং পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা নবীজিকে ইমামুল আম্বিয়া করলেন, সমস্ত নবীদের ইমাম। কেউ বলতে পারবেন নবীজি যখন বেঁচে ছিলেন তখন কোন নবী কি ছিল? কথা বলেন না। তাহলে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। কি করে ইমাম হলেন নবীদের? জীবনে দুনিয়াতে কোনোদিন নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছে? কথা বলেন না। এটাই তো জানা নেই। অবশ্যই পড়েছে। যখন সরকার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ইতিহাসই জানা নেই। প্রত্যেকটা নবী একসঙ্গে নবীজির পেছনে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপর কোরআন খুলুন, বলবেন এই তথ্য তো আমাদের জানা নেই। ঠিক কি না? জানা আছে কারো? অনেকের জানা নেই। কেউ কেউ হয়তো জানেন, ফুলটা জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি আমার রাসূলকে মেরাজের রাত্রিতে বিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদাস, যেটা ছিল মুসলমানদের প্রথম কাবা। প্রথম কাবা কোনটা? মসজিদে আকসা। এটা ছিল প্রথম কাবা, যেটা দখল করতে চাইছে ইসরাইল, যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় সিজদায় ছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আজ থেকে কাবা হচ্ছে মসজিদে হারাম। প্রথম কাবা এটাই। মেরাজের রাত্রিতে যখন নবীজিকে বাইতুল মাকদাসে আনা হলো, নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং পৃথিবীর সমস্ত নবী নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোর স্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী, যার কারণে নবীজিকে লাকাব দেয়া হয়েছে ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের ইমাম নবীজি ইমামতি করেছেন। এর দলিল হচ্ছে মেরাজের রাত্রি তিনি ছিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ তাআলা এরকম নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষার বুনিয়াদ রাখলেন নবীজির দ্বারা, পৃথিবীর মানুষের দ্বারা শিক্ষার বুনিয়াদ। আজকে মুসলমান পেছুলো কি করে? তার কারণ একটাই বলে দিই, পেছ হওয়ার কারণ একটাই,
যখন এরা দিন থেকে সরতে লাগলো, কোরআন থেকে সরে গেল, আল্লাহর আদর্শ থেকে সরে গেল, আজকে আপনারা যারা যারা মনে করছেন একটা ডাক্তার মুসলমান ঘরের ছেলে, সে শিক্ষিত, সে জ্ঞানী, তখন জ্ঞানী যদি তার মধ্যে নামাজ রোজা দিনদারি থাকে, তাকওয়া থাকে, পরেজগারি থাকে, তখন সেই ডাক্তারটা জ্ঞানী। যদি মুসলমানের ছেলে হয়ে সালামের উত্তর না দেয়, দিন যদি তার মধ্যে না থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে বালহুম আদাল, একটা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ।